কষে দেখি 12.3 এর যেখানে শেষ করেছিলাম গত ক্লাসে, তার পর থেকে আমরা একটু শুরু করি। দেখো, 4 নম্বরের দাগের একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। এখন বিষয় হচ্ছে এই ক্রমিক গুণফল ব্যাপারটা কি। ক্রমিক মানে ইংরেজিতে সেই শব্দটাকে বলা হয় কিউমুলেটিভ। দেখো, এখানে 3টি রাশিকে গুণ করতে বলা হয়েছে, সি প্লাস ডি, সি মাইনাস ডি আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্রমিক মানে হলো আমাদের প্রথম দুটো যে রাশিমালা আছে তাদেরকে গুণ করব, গুণ করার পর যে ফল পাবো, গুণফল পাবো, সেই গুণফলের সঙ্গে আমরা আবার তৃতীয় রাশিমালাকে গুণ করব, এবং করতে গেলেই দেখতে পাবো যে আমরা যে সূত্র বা যে অভেদ শিখেছি সেই অভেদের প্রয়োগ আমরা করতে পারছি। যেমন ধরো, এই যে প্রথম দুটো রাশিমালা সি কে এ আর ডি কে যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা তো ছিলই। তাহলে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করে পাই। যখন যে সূত্র প্রয়োগ করবে তখন চেষ্টা করবে আমি যেরকম অঙ্কে দেখিয়েছি এইভাবে উল্লেখ করে দেবার। এবার খেয়াল করো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে তুমি কি পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা এ স্কোয়ার না বলে আমি যদি সি স্কোয়ারটাকে এ ধরি, তাহলে কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে আমি কি লিখতে পারি, এখান থেকে আবার সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি পেলাম, সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। তাহলে অতএব নির্ণেয় ক্রমিক গুণফল হলো সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই হলো ক্রমিক গুণফল। এরকম যে কোনো রাশিমালা দিতে পারে, আমরা অবলীলায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এভাবে গুণফল নির্ণয় করতে পারি। এবারে আমরা 5-এর দাগে চলে যাই। দেখো, 5-এর দাগের একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তোমার কাছে আছে কোন ফল রূপে? দেখো, বিয়োগফল রূপে আছে 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে একটা বিয়োগফলকে তোমায় গুণফল রূপে প্রকাশ করতে হবে। কেমন করে করব? এখানে আমরা যদি এই 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এটা সমান লিখতে পারি 9 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, পারি না? 9 এর বর্গ 81 আর এক্স স্কোয়ারের বর্গ এক্স টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করো, এইটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 9 মাইনাস এক্স স্কোয়ার। বিষয় হলো, এই 9 প্লাস এক্স স্কোয়ারকে হয়তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু এটাকে আবার পারি। দেখো, 3 এর হোল স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এখান থেকে কি পেলাম, 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স। অর্থাৎ এই পুরোটাই কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে দেখো, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, তাহলে ছিল কি, একটা বিয়োগফল। পেলাম কি, একটা গুণফল। তার মানে এটাই আমাকে চাওয়া হয়েছে। এই যে আমাকে প্রশ্নে বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে গুণফল রূপে প্রকাশ করি, এই গুণফল রূপে প্রকাশ করার মানেটা হলো এইটা। অর্থাৎ তোমার কাছে ছিল একটা বিয়োগফল, তুমি এনে দিলে একটা গুণফল। এটাই তোমায় চাওয়া হয়েছে। অঙ্কের প্রশ্নের মানে কিন্তু বুঝতে হবে কি চাওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো,
আরেকটি প্রমাণ করতে দিয়েছে তোমাদের 6 নম্বরের অঙ্কে। বসে দেখি 12.386, সেখানে বলছে যে এইটা সমান সমান এইটা, এটা প্রমাণ করি, এরকম বলা আছে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এটা বলছি যে এই ধরনের প্রমাণ বললে কিন্তু আমরা বাম দিক থেকে শুরু করে যেমন ডান দিকে পৌঁছতে পারি, তেমনি ডান দিক থেকে শুরু করে আবার বাম দিকেও পৌঁছতে পারি। তো যেমন এই প্রমাণটা দেখো, আমি ডান পক্ষ ধরে করি। আগের আমরা যে কোনো ক্ষেত্রেই এই ধরনের পন্থা অবলম্বন করতে পারি, বাম দিক থেকে শুরু করে ডান দিকে যেতে পারি বা ডান দিক থেকে শুরু করে বাম দিকে। তাহলে দেখো 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি 4pq ইন্টু 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো পারি কি পারি না। এখন বিষয় হলো যে 4pq মানে হচ্ছে p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, আর 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটা, এটা হচ্ছে 4ab সূত্র, সেটা লিখলাম, আর এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সেটা এখানে লিখলাম। এখন যদি আমরা পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান এ, আর পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান বি ধরি, বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র প্রয়োগ করি, পাই কি পাই খেয়াল করো। তাহলে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানেটা কি? এ স্কোয়ার মানে হচ্ছে পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার স্কোয়ার। সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি হচ্ছে এই দুটো পাওয়ার গুণ হয়, তার মানে কি হলো পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান সমান বাম পক্ষ। তাহলে খেয়াল করো, আমরা যেমন বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে পারি, তেমনি ডান পক্ষ থেকে বাম পক্ষে এসেও প্রমাণ করতে পারি। এটা তারই একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছো আমরা কি করেছি। আরেকবার ছোট্ট করে বলে দিই, 8pq কে ভাঙলাম 4pq ইন্টু 2, এটা এই 4pq মানে হচ্ছে 4ab ফর্মুলা ব্যবহার করলাম, সেটা এটা পেলাম। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ব্যবহার করে এটা পেলাম। এবার এইটাকে, এই গোটাটাকে ধরলাম এ আর এই গোটাটাকে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি দাঁড়ায়? হোল স্কোয়ার। সেখানে পাওয়ারটা গুণ হয়ে গেল, যা পেলাম সেটা হচ্ছে আমার বাম পক্ষ। আশা করি সকলে বুঝতে পেরেছ। ছাত্ররা এবারে একটা মজার অঙ্ক করি। দেখো এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর আরেকটা মান দেওয়া আছে, দিয়ে বলছে দেখাই যে এক্স সমান সমান এ বাই বি প্লাস বি বাই এ, আর ওয়াই সমান সমান এ বাই বি মাইনাস বি বাই হলে দেখাই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 16।
এখন খেয়াল করো, এখানে আমরা যদি এক্স এর মান আর ওয়াই এর মান ওই জায়গায় জায়গায় বসাতে শুরু করি, তাহলে ওই রাশিমালাটির যে চেহারা হবে, আমি কোন গন্তব্যে পৌঁছবো নিজেই বুঝতে পারবো না। সুতরাং এমন কিছু একটা করতে হবে যেখান থেকে কিনা আমার এই যে এক্স আর ওয়াই এর মানটা আমার কাজে লাগে। এখন আমরা এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছি। কি দেখেছি? যে এক্স এর মান আর ওয়াই এর মান, এইটাকে আমরা বিশেষ করে ব্যবহার করার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই আর ওয়াই এক্স মাইনাস ওয়াই এর একটা ভয়ানক গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা যা কিছুই করি না কেন, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটাকে একবার বের করে রাখার চেষ্টা প্রথমে করতে হবে। তাহলে খেয়াল করো, আমি প্রদত্ত এক্স ও ওয়াই এর মান থেকে মান ব্যবহার করে পাই, কি পাই? দেখো, এক্স প্লাস ওয়াই মানে কি? এ বাই বি প্লাস বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ। এখানে এই বি বাই এ আর এই বি বাই এ কেটে গেল, তাহলে কি পেলাম? এ বাই বি প্লাস এ বাই বি মানে 2a বাই বি। এটা রেখে দিলাম। একইভাবে এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ। তাহলে এটা কেটে গেল। একইভাবে পেলাম বি বাই এ প্লাস বি বাই এ সমান সমান 2b বাই এ। এইটা আমরা নির্ণয় করে রেখে দিলাম। এবার আমরা মূল রাশিমালায় চলে যাই। দেখো, বামপক্ষ অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? লিখতে পারি এক্স টু দি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল। খেয়াল করে, এটা মানে হচ্ছে এই যে এখান থেকে এটা লিখলাম কেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওই যে বহুদিন আগে আমি বলেছিলাম যে কোনো অভেদ, প্রত্যেকটা অভেদকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ভুলে যাওয়া চলবে না। তাহলে এখান থেকে কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে দুটো মাইনাস, তাহলে মাইনাস সাইন বসলো। এই সহগগুলো যোগ হলো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই ব্যাখ্যা এখন দেওয়া উচিত নয়, তবু দিলাম। আচ্ছা, বেশ। এবারে দেখো, এখানে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2xy তার হোল স্কোয়ার। 2 এর বর্গ 4, xy এর বর্গ x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। এখন দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। কেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, তাহলে একটা অঙ্ক করতে গিয়ে কতগুলো অভেদ ব্যবহার হচ্ছে দেখো। এখন এই দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্রটা প্রয়োগ করতে পারি। করি। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy
প্লাস 2xy, এখানে দেখো x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2xy। দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটু বলি, এই যে অংশটা, এই অংশটার পরিবর্তে এই অংশটা লেখা হয়েছে, আর এই 2xy এই 2xy বসে গেল। আবার এই যে অংশটা, এটার জন্য এই অংশটা লেখা হয়েছে, আর এই 2xy এই 2xy বসে গেছে। ঘটনাচক্রে দেখো মাইনাস 2xy প্লাস 2xy কেটে যায়, আবার প্লাস 2xy মাইনাস 2xy কেটে যায়। তাহলে কি পড়ে রইল বলো দেখি, খেয়াল করো, পড়ে রইল হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এইবার দেখো আমরা দুটো মান বের করে রেখে দিয়েছিলাম, মনে পড়ে? এক্স প্লাস ওয়াই সমান সমান রেখেছিলাম 2a বাই বি, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান রেখেছিলাম 2b বাই এ। তাহলে সেটা লিখে দিচ্ছি, দেখো এই যে 2a বাই বি তার হোল স্কোয়ার ইন্টু 2b বাই এ তার হোল স্কোয়ার। মানে কি পেলাম? 4a স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 4b স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, পেলাম কি 4 ইন্টু 4 মানে 16 সমান সমান ডান পক্ষ। অতএব প্রমাণিত। অঙ্ক চেনা এবং পাশাপাশি কোথায় কোন অভেদকে ব্যবহার করলে আমি আমার গন্তব্যে পৌঁছাবো সেটাকে বুঝতে পারা, এটা একটা বিরাট ব্যাপার। এ না পারলে কিন্তু এই ধরনের অঙ্ক সমাধান করা কঠিন। যারা সে জিনিসটি পারবে তারাই কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সফল হবে। আর চর্চা, অসম্ভব চর্চা করতে হবে, তবেই কিন্তু এই অঙ্কের শেষ পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। নাহলে মাঝ রাস্তায় গিয়ে দেখবে রাস্তা হারিয়ে ফেলেছ। এটা অধিকাংশের ক্ষেত্রেই ঘটে। তাই বারবার বলবো অঙ্কগুলোকে প্রচুর পরিমাণে চর্চা।